আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জীবন চলার পথে আমরা কোনো না কোনো সময় বিপদগ্রস্ত হয়ে পড়ি, হতাশ হয়ে পড়ি। কি করব, কোথায় যাব, কার কাছে গেলে বিপদ থেকে মুক্তি পাবো, কোনো উপায় খুঁজে পাই না। আজ আমি এমন একটি কোরআনী দোয়া নিয়ে হাজির হয়েছি যা আমাদের সমস্ত রকম বিপদ আপদ, বালা মুসিবত, এমনকি যে কোনো রকম দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ। মানুষ যখন দুঃখী, পেরেশান বা দুশ্চিন্তাগ্রস্ত হয় তখন সে একাকিত্ব অনুভব করে এবং মনে করে তার পাশে কেউ নেই। এমন পরিস্থিতিতে মনকে হালকা করার জন্য কোরআন ও হাদিসে একটি বিশেষ দোয়ার কথা বলা হয়েছে। কোরআনের ঘোষণা সূরা আম্বিয়ার ৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনই ভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। হযরত সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের ৩৫০৫ নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়া পড়েছিলেন, কোন মুসলমান সেই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই সাড়া দিবেন। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে যে দোয়াটি পড়েছিলেন সেটি দোয়া ইউনুস নামে পরিচিত। তা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সূরা আম্বিয়া আয়াত ৮৭। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের এই আয়াতটি অর্থাৎ দোয়া ইউনুস ৩ বার বিশ্বাসের সাথে পড়লে আল্লাহ তাআলা মানুষের দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে প্রশান্তি দান করেন এবং মনে সকল পেরেশানি দূর করে খুশি এনে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তার ভাই ইউনুসের দোয়াটি খুবই সুন্দর। এর শুরুতে কালেমা তাইয়্যিবা, মাঝে তাসবিহ এবং শেষে নিজের অপরাধ স্বীকার করার কথা বলা হয়েছে। চিন্তিত, দুঃখিত ও বিপদগ্রস্ত ব্যক্তি প্রতিদিন এই দোয়া ৩ বার পাঠ করলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। অতএব যখন একাকী ও দুশ্চিন্তাগ্রস্ত বোধ করবেন তখন এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনে প্রশান্তি দান করবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।